আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে মাসের পর মাস সমুদ্র থেকেও কেন আমার প্রতিদিনের সমুদ্রকে অন্যরকম লাগে, কেনই বা সমুদ্রে এত বেশি ভাল লাগে। এটা জিনিসটা বুঝতে হলে আপনাদের কাছে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে এখন আপনারা যে ফুটেজটা দেখছেন এটা হলো সকাল 9টার দিকে এই ফুটেজটা আমি নিয়েছিলাম। আর এখন যে ফুটেজটা দেখছেন এটা হলো দুপুরবেলার ফুটেজ। 2:30 থেকে 3টার সময় এই ফুটেজটাগুলো নিয়েছিলাম। মূলত আমি তাসমান সাগর নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছিলাম। আমরা এখন আসলে তাসমান সাগরে আছি। আসলে এই সাগরটা একটা বিশেষ কারণে বিখ্যাত। এটা মূলত হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী একটা সাগর। এই সাগরের মধ্যে দিয়ে আসলে সর্বপ্রথম টেলিগ্রাফের তারটা স্থাপন করা হয়। এটা সেই সময়কাল প্রযুক্তির এটা বড় অগ্রগতি ছিল। যাই হোক, আমি এই ভিডিওতে তাসমান সাগর নিয়ে তেমন ডিটেলস বলছি না, যেহেতু আমি তাসমান সাগর নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। আপনারা যারা সেই ভিডিওটি মিস করেছেন ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা, যেই কথাই ছিলাম সেটা হলো দেখেন, এই যে একটু আগে যে ফুটেজগুলো দেখেছেন বা আমি তাসমান সাগর নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন ছিল আসলে 2টা থেকে 3টার সময়। তো ওই সময়টা আমি ভিডিওগুলো করেছিলাম। বাট তখনকার সমুদ্রে দেখেন নীল আকাশ, খুব সুন্দর আকাশ। বাট এই যে এখন সময় হলো 4টা বাজে। আমি এখন আপনাদেরকে আমাদের এক ডিশ থেকে পজিশন দেখাচ্ছি। এই যে এইটা হলো আমাদের জাহাজ। আমরা এখন আছি তাসমান সিতে। আর এখন বাজে 3টা 44। আর এখনকার সমুদ্রটা দেখেন, এই হলো আমাদের এখনকার সমুদ্র। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমরা এখনও আসলে তাসমান সাগরে আছি। তা আমি জাস্ট ভিডিও করে কেবিনে গেলাম, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জানলার দিকে তাকিয়ে দেখি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে বাইরে যখন বৃষ্টি হয় আমাদের কেবিন থেকে তেমন বোঝা যায় না। তারপর দেখলাম মেঘাচ্ছন্ন আকাশ। আমি ভাবলাম কী ব্যাপার, একটু আগে দেখলাম কি সুন্দর নীল আকাশ, আকাশে তেমন কোনো মেঘ নাই। বাট এখন আবার হঠাৎ করে জাস্ট 15 মিনিটের মধ্যেই পুরো মেঘাচ্ছন্ন আকাশ। তারপর হলো খুব ভালোই বৃষ্টি হয়েছে 15 মিনিট ধরে। এখন আবার ভাবলাম উপরে একটু আসি, আপনাদেরকে মেঘাচ্ছন্ন আকাশটা দেখাই। আসলে ব্যাপারটা এমনই যে আমরা সারাক্ষণ সমুদ্রে থাকি, একই সমুদ্র কয়েকবার দেখি। বলতে গেলে সমুদ্র দেখি যখন আমি সিতে থাকি, তখন আমি আর ব্রিজ ওয়াচ থাকে 8 ঘন্টা। তো 8 ঘন্টা আসলে আমি এই যে সামনের দিকে তাকাই থাকি। আমি যখন ব্রিজে থাকি তখন আমি আসলে সামনের দিকে দেখি যে আমার স্পিড ঠিক আছে কি না, কোনো ট্রাফিক আছে কিনা, সেভাবে অ্যাকশান নিই বা মাঝে মাঝে পেপার ওয়ার্ক করি। বাট দিন শেষে আমার ডিউটির মধ্যে সারাক্ষণ যদি 10 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, আমি যখন সমুদ্রে থাকি তখন কিন্তু আমি সমুদ্রের দিকে তাকাই থাকি। বাট এই যে সারাদিন সমুদ্রের দিকে তাকায় থাকার পরও আমার সমুদ্র ভালো লাগার এই একটাই কারণ একই স্থানে ভিন্ন ভিন্ন সময়ে আসলে সমুদ্রের রূপ ভিন্ন থাকে। এই বৃষ্টি, এই ঝড়, আবার এই নীল আকাশ, আকাশে কোনো মেঘ নেই, আসলে অন্যরকম লাগে। এই জন্য আসলে আমার সমুদ্রে এত ভালো লাগে। সমুদ্র দেখার আসলে কোনো শেষ নেই। আপনি সমুদ্র যত দেখবেন ততই আপনি সমুদ্রের প্রেমে পড়বেন। আমরা এখন অস্ট্রেলিয়ান কোস্টের পাশেই আছি। এখান থেকে 30 থেকে 40 নটিক্যাল মাইল দূরে। এখন পর্যন্ত আমরা একটু নেটওয়ার্ক পাচ্ছি। বাট এই নেটওয়ার্ক আসেই যায় আর কি, যদিও নেট চালানো যাচ্ছে না, বাট একটু সিগন্যাল পাচ্ছি। তো বলতে গেলে অস্ট্রেলিয়ার খুব কাছেই আছি। তো এখন তাসমান সাগরে আছি। এই যে এটা হলো বর্তমান সমুদ্রের অবস্থা। একটু আগেও, আধা ঘন্টা আগেও মেঘের কোনো অস্তিত্ব ছিল না। বাট আধা ঘন্টার মধ্যে সমুদ্রের একই পরিবর্তন, ঠিক আপনাদের অনেকের এক্সের মতো। আমরা অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি। আমরা অস্ট্রেলিয়া থেকে কয়লা লোড করেছি। যে আমার পিছনে যে কার্গো হোল্ডগুলো দেখছেন, কয়টা 60টা কার্গো হোল্ড টোটাল। এই 60টা কার্গো হোল্ডের ভিতরে 80,000 টন কয়লা আছে। এই কয়লাগুলো আমরা চীনের হাইচ্যাংয়ে ডিসচার্জ করব। তারপর আসলে কোথায় যাব এখনও শিওর না। তবে চীনের হাইচ্যাং থেকে আমি সাইন আপ করতে পারি, বাট এখনও শিওর না। বাট প্রবাবিলিটি আছে যে সাইন আপ করার। তারপর আমি বাড়ি যাব, দীর্ঘ একটা ভ্যাকেশন কাটিয়ে আবার হয়তো শিপে আসবো। কোন শিপে আসবো আসলে এখনও শিওর না, বলা যাচ্ছে না। আমরা হয়তো এই কোম্পানিতে থাকবো, এই কোম্পানি হয়তো অন্য একটা শিপে, বা হইতে পারে এই শিপও আসতে পারি, বাট এখনই বলা যাচ্ছে না। আপনারা যদি আমার পিছনে খেয়াল করেন, এখনও কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে, ভালোই ডিজলিং হচ্ছে। আমি অলরেডি অনেকটা ভিজে গেছি। আমার ফোনের স্ক্রিনও দেখলাম ভিজে গেছে, আমার মাইক্রোফোনও ভিজে গেছে। বাট ভালোই লাগছে যে গুটি গুটি বৃষ্টির মধ্যে ভেজা, অন্যরকম ভালো লাগে। বাট এখন যদি বেশি বৃষ্টি হতো, ভিজলে হয়তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো। এর আগে আমি কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, যদি আমি কাউকে বলি নাই। আমার ক্যাপ্টেন স্যার বারবার জিজ্ঞেস করছিল যে এই অসময়ে কেন জ্বর হয়েছিল, কিন্তু আমার সেদিন জ্বর হয়েছিল মূলত আমি বৃষ্টিতে ভিজেছিলাম। কাউকে আসলে বলি নাই, বাট ভালোই বৃষ্টিতে ভিজছিলাম, ভিডিও করি নাই। আমি জাস্ট ওই যে আমার পিছনে, আমি আপনাদেরকে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা হয়তো জানেন আমার একটা পছন্দের জায়গায় আছে আমার কেবিনের পাশে। আমি জাস্ট ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিজছিলাম। তারপরে দিয়ে অবস্থাটা খুবই খারাপ। আমার ভালোই জ্বর আসছিল, কয়েকদিনেই সর্দি ছিল।
পাশে থাকলেও এখানে তেমন কোনো ট্রাফিক নেই, জাস্ট দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা জাহাজ দেখা যাচ্ছে, যদিও ছোট না, এটা আমাদের মতো একটা প্যানামিক জাহাজ। মোটামুটি ট্রাফিক বলতে এই জাহাজটাই আছে, আর আশেপাশে কোনো ট্রাফিক দেখা যাচ্ছে না আপাতত। আমরাও আছেও দুই একটা জাহাজ পেয়েছি। আসলে এদিকটাতে খুব কমই জাহাজ চলাফেরা করে। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখন কিন্তু ডিজলিং হচ্ছে, মোটামুটি বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের একজন ডেক ক্রু রেইনকোট পরেই কাজে যাচ্ছে। আসলে জাহাজে ঝড় হোক বৃষ্টি হোক, কোনো না কোনো কাজ চলতেই থাকে, রুটিন মাফিক আমাদেরকে কাজ করতে হয়, যেহেতু জাহাজ স্টোরেজ থাকে না, 24 ঘন্টাই চলে। তো জাহাজে আসলে সবসময় কাজ করতে হয়, সুস্থ থাকলেও কাজ করতে হয়, অসুস্থ থাকলেও কাজ করতে হয়। এই জন্য আসলে সবাই বলে যে সবাই বলে না, এটা সত্যি কথা। এই জন্য আসলে আমরা 100% হালালভাবে ইনকাম করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র এবং জাহাজ নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলুর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলুর সাইড আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।